আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম যে ইংরেজিতে কিছু কিছু নাম আছে যেখানে এ ব্যবহার হয়, যখন আমরা কনভার্ট করি ট্রান্সলিটারেশন করি এ ব্যবহার হয়। কেন হয় সেটা আগের ভিডিওতে জেনেছি। আজকে জানবো যে কখন হবে এবং কী করে বুঝতে পারবো যে এখানে এ হবে সেটা জানাবো। আমরা যখন কলম, এই কলম উচ্চারণ করবো বাংলাতে কলম, তো কলমকে যখন উচ্চারণ করবো সে উচ্চারণ খেয়াল করতে হবে যে বর্ণে একার আকার হস্যিকার, মানে কোনো কার নেই এক কথায়। যখন কার না থাকলে তখনই অকার যুক্ত থাকতে পারে, সব জায়গায় থাকবে তার কোনো মানে নেই। তো সেই অকারটা আছে নাকি সেটা বাই করবো, যে লেখা থাকবে সেই উচ্চারণ করবো। কলম, তাহলে কলমকে উচ্চারণ করবো, তখন এবার স্লো উচ্চারণ করবো। কলম বানানকে যেন ভাঙি এই কটাকে, যেহেতু আকার একার কিছু নাই তো ওটাকে ভাঙবো। কয়ের সাথে অকার যুক্ত আছে দেখবো। কলম উচ্চারণ অনুযায়ী কলম, ক একটা শুনতে পাচ্ছি যে অ আছে, ক তারপরে লম, তাহলে ক, তাহলে অ আকার যুক্ত আছে, বুঝতে পারলাম যেখানে অ তাহলে কে এ আকার আছে, মানে অকার আছে। তারপরে লম, ক হয়ে গেলে এবার লটা দেখতে পাবো, লয়েরও একার আকার কিছু নাই। তো যখন একার আকার হস্যিকার কোনো কার থাকবে না তখন খেয়াল করবো সেটা উচ্চারণ অনুযায়ী অকার আছে নাকি। তো লম, তো ল প্লাস অ ল, তাহলে বুঝতে পারছি যেখানে অ আছে, তাহলে এল এ এম। এই ম অক্ষরটা খেয়াল করুন যে ময়ের সাথেও অকার যুক্ত আছে না, খেয়াল করতে হবে, যেহেতু আকার একার হচ্ছে কিছু নাই। কিন্তু আমরা যখন কলম বানানো উচ্চারণ করবো, কলম দেখো থেমে যাচ্ছি, কলম অর্থাৎ থেমে গেলাম, ময়ের উচ্চারণ ম, কলম ম এরকম টান দিইনি, কলম থেমে যাচ্ছি, যখন থেমে যাবো সেখানে দেখবো অকার নাই। এটা দেখুন মইনুল, মইনুল যখন উচ্চারণ করবো মই, তাহলে মটা খেয়াল করে দেখুন মই এই উচ্চারণটা ম প্লাস অ মই, তাহলে বুঝতে পারছি এখানেও অ আছে, কারণ একার আকার কিছু নাই। তাহলে দেখতে হবে আমাকে যে অকার আছে নাকি, মই, তাহলে এম এ আই মই। নুল এন ইউএল, নুল এন ইউএল সাধারণ ব্যাপার। ইরফান বানানটা খেয়াল করুন, আই জানি, দেখুন এখানে আকার একার হস্যিকার কিছু নাই, কিন্তু আমরা অকার আছে না খেয়াল করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানেও তো হস্যিকারের মধ্যে আকার একার কিছু নাই, তাহলে কি এখানে একটা এ বসবে না, কারণ এটা হচ্ছে স্বরবর্ণ। এটা অনেকজন প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে প্রপার স্বরবর্ণ, যেগুলি স্বরবর্ণ সেগুলিতে আমরা আকার ব্যবহার করবো না। ইরফান বানানে আইটা স্বরবর্ণ, আই লিখে দিলাম। এবার এই রয়ে যখন আকার একার হচ্ছে কিছু নাই, তাহলে আমরা খেয়াল করে দেখতে হবে এর উচ্চারণ অনুযায়ী এখানে অকার যুক্ত আছে নাকি। কিন্তু যখন উচ্চারণ করবো থেমে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে, যখন থেমে যাবে তার সাথে অকার যুক্ত নাই, তাহলে আর এর পরে এ হবে না। আবার ফান, ফয়াকা দন্ত না ফান, তাহলে এফ এ আর ফান থেমে যাচ্ছে, দেখুন ফান, তাহলে এনে নাই। আর যদি থাকতো তাহলে কী হতো উচ্চারণটা ফানো, তা ফয়াকা দন্ত না ফানো, এরকম হয়। যখন ফানো হবে তার সাথে জানতে হবে যে অকার যুক্ত আছে। এবার সবকটা একই হবে, সেম।